খাগড়াছড়ির উঁচু নিচু পাহাড়ে ধান কাটার উৎসব চলছে। সোনালী রঙের পাকা জুম ধানে মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে সবখানে। পাহাড়ে পাহাড়ে জুমের ফসল তোলায় ব্যস্ত সময় পার করছেন জুম চাষিরা। ফসল ভালো হওয়ায় এবার ১৬ লাখ কেজির বেশি ধান উৎপাদন হবে বলে আশাবাদ কৃষি কর্মকর্তাদের। জুমের চাষ করা ফসলে চলছে নবান্ন উৎসবের নানান প্রস্তুতি। পাহাড়ের ঢালে ঢালে সারি সারি সোনালী ধান, কাঁধে ঝুড়ি নিয়ে সেই ধান কাটতে ব্যস্ত সবাই। কেউ কাটছেন ধান, কেউ ঝুড়িতে ভরছেন সোনালী শীষ। দম ফেলার ফুসরত নেই কারো। এ দৃশ্য খাগড়াছড়ির পাহাড়ি জুম চাষিদের। দীঘিনালা, আলুটিলা, পানছড়ির মরাটিলা ও সদরে চারদিকের উৎসবের আমেজে ধান কাটা ও শুকানোর কাজ চলছে। বাতাসে ভাসছে নতুন ধানের মৌ মৌ গন্ধ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জুম চাষের বীজ বপন শুরু হয় মার্চ-এপ্রিলে, ফলন তোলা শুরু হয় সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে। এরপর পাহাড়ের মাঝে তুলনামূলক সমান জায়গায় ধান চাষ করেন তারা। এর সঙ্গে হলুদ, আদা, তিল, ভুট্টা, বরবটি সহ প্রায় ৪০ জাতের সবজি চাষ করেন জুম চাষিরা। আমি লেখাপড়ার পাশাপাশি ধান কাটতেছি, পরিবারকে সাহায্য করি। ধান লাগাইছে, ভুট্টা লাগাইছে, মালটা লাগাইছে। এই ফসল দিয়ে সারা বছর খেয়ে যাবে। অন্য বছরের চেয়ে তুলনামূলক বৃষ্টি কম হওয়ায় ফলন ভালো হয়েছে। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন জুম চাষিরা। মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ভুট্টা এগুলো মোটামুটি আছে। ফলন ভালো হওয়ায় এবার ১৬ লাখ কেজির বেশি ধানের উৎপাদন হবে বলে আশাবাদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২০০ হেক্টর। তো আমাদের ১২০০ হেক্টর লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এই ফলনটা বাড়াইতে গেলে আমাদের আধুনিক যে জাতগুলো আছে তারা যেন আউশ ধানের উচ্চ ফলনশীলের ব্যবহার করে থাকে। পাহাড়ি জনগোষ্ঠীদের পুরাতন সাধারণ বীজের চাষাবাদ থেকে বিনা ২১, ব্রি ধান ৪৮, ব্রি ধান ৮৩ জাতের ধান আবাদ করলে ফলন ৩ গুণ বৃদ্ধি পাবে বলে মনে করেন কৃষি বিজ্ঞানীরা। ডিবিসি নিউজ ডেস্ক।